আল্লাহ মাফ করুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা হকগলতে কেমন আছেন? আশা করি অনেক ভালাই আছেন। আপনাগো দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালাই আছি। তো আমার কুট্টি বইনে তো বেড়াইতে আইছে অনেক দিনই হয়ে লগা। অহনে তো আর হাজবেন্ড ওরে নিতে আইব। তো আমাগো তো ফিটা মিটা কিছু বানান লাগবো, তাই না? তো আমি আর আমার নানি আর আমার ভাই তো আছেই। অহনে তো লগে আমার কুট্টি বইনও রইছে। আজকা বিলে আমার কুট্টি বইনে একলাই সব করব। আমরা দেওয়ার হেল্পিং হ্যান্ড। তো ঠিক আছে, আমরা তোর হেল্পিং হ্যান্ডই ওমু। তো যে যার মতো হ্যাঁ হ্যাঁ কাজ শুরু করে দিলাম। কাজটি আমি ভাগ করে দিলাম। আমার কুট্টি বইন হুদা খুন্তি নাড়ব, আর আমার বাইরে হুদা বাজারে ফাটামু, আর আমার নানিরে দিয়া বাডাবুডি করমু, আর আমি হুদা ভিডিও করমু। কাজটি ভাগ করা সুন্দর হয় নাই কোন তপনেরাই। তো এত কথা কইতে কইতে তো আমার বইনের রান্দায় শেষ হয়ে যাবো গা। তা আমার বইনে কেমবে গুস্ত রান্ধে আপনারা দেখেন। আমার বইনে দেখেন কোনোদিন রান্ধে নাই। আর কয়দিন বিয়া হইতে না হইতে আমার বইনে রান্দা শুরু করে দিছে। আবার প্রফেশনালি সুন্দর করে রান্তাছে। আর আমারে হিগাইতাছে, দেখ কেমন করে রান্না করি। যেই মাইয়া বিয়ার আগে এক গ্লাস পানি ডাইল্লা খাইতো না, আর হ্যাঁ অনে রান্দা খাইতাছে। বিয়ার পরে মানুষের কত পরিবর্তন আয়, এটা তো আমি আমার নিজেরে দেখলেই বুঝতে পারি। তাই আমার বইনের দিকে আরো বেশি বুঝতে পারলাম। কথা কইতে কইতে তো ভুললাই গেছি গা কেমবে কেমবে রান্ধে এটা কইতে। প্রথমত আমার বোনের তেল দিয়ে নিছে, এরপর এর ভিতরে এলাচ, দারুচিনি, গোলমরিচ, তেজপাতা দিয়ে ভালো করে ভাজা নিছে। এরপর পেঁয়াজ দিছে পরিমাণ মতন, পেঁয়াজটারও সুন্দর করে লাল লাল করে ভাজা নিছে। এরপর দিছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর দিছে হুগনা মরিচ বাটা। বাটা মশলা দিয়ে রানলে তরকারি এমনি মজা হয়। তো আমরা বাইত রানলে বাটা মশলা দিয়ে রান্ধি। বাটা মশলাটা দিয়া বালা করে কষায় নিবেন একটু পানি দিয়া। এরপর আমার বইনে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়া নিল। এই সময়টা একটু পানি দিয়া বালা করে মশলাটা কষাইলে তরকারিটা আরো বেশি টেস্ট হয়। এটা আমি জানি, অনেকে কেমন করে রান্ধে এটা কইতে পারতাম না, তবে আমি এমন করে রান্ধি।